সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। পলিমারকরণের লাস্ট ক্লাস এটা। এখানে আমরা আজকে আলোচনা করব নাইলন 66 সম্পর্কে। নাইলন 66 এক ধরনের পলিমার এবং এটার মনোমার হচ্ছে দুইটি। একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। এবং এখানে যেহেতু দেখা যাচ্ছে যে দুই ধরনের, আমরা এতদিন গত কয়েকটা ক্লাসে যেগুলো দেখেছি, যেমন পিভিসির ক্ষেত্রে, তারপর পলিথিনের ক্ষেত্রে, রেললিনের ক্ষেত্রে একই ধরনের মনোমার ছিল। এই জন্য ওগুলোকে আমরা বলছিলাম কি সংযোজন পলিমার। কিন্তু এখানে যেহেতু দুইটা ভিন্ন ধরনের মনোমার আছে, এই জন্য এটাকে বলা হবে আমাদের ঘনীভবন পলিমার। এটা একটু অন্য পলিমার থেকে একটু ভিন্ন। অর্থাৎ আমরা বলতে পারি যে যদি ভিন্ন ভিন্ন ধরনের মনোমার নিয়ে যদি একটা পলিমার তৈরি করা হয় বা একাধিক বিক্রিয়ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি ঘনীভবন পলিমার। এটার প্রস্তুতিটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, অর্থাৎ টাইটানিয়াম অক্সাইড একটা প্রবাহক হিসেবে কাজ করবে। এখানে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামিথিলিন ডায়ামিন এর সাথে অ্যাডিপিক অ্যাসিড যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা নাইলন 66 এবং পানি পাবো, পানি উৎপন্ন হবে এখানে। তো এখানে আমরা দেখি যে আসলে তাহলে হেক্সামিথিলিন ডায়ামিনটা কী আর অ্যাডিপিক অ্যাসিডটা কী। হেক্সামিথিলিন মানে হেক্সা মানে 6, তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে 6টা মিথিলিন মূলক আছে। ডাইঅ্যামিন মানে 2টা অ্যামিন মূলক থাকবে, NH2 NH2, 2টা অ্যামিন আছে, এই জন্য এটাকে ডাইঅ্যামিন বলা হচ্ছে। 3টে থাকলে ট্রাই বলে, তাহলে এখানে যেহেতু 2টা আছে ডাই আর 6টা আছে যেন হেক্সা, তাহলে হেক্সাম মিথিলিন ডাইঅ্যামিন অসংখ্য নেব আমরা। এবং এর সাথে আমরা নেব অ্যাডিপিক অ্যাসিড, যেখানে দেখা যাচ্ছে অ্যাসিডের, তোমরা জানো যে অ্যাসিডের মূলক হচ্ছে COOH এবং COOH কার্বক্সিলিক মূলক আছে 2টা, এবং এখানে আছে 4টা, তাই না, মিথিলিন মূলক আর কি। তো মনে রাখা খুব সুবিধা এখানে যে একই ধরনের বিষয় আর কি, যে CH2 4টা আছে, এখানে CH2 6টা আছে, 2টা অ্যামিনো মূলক, এখানে 2টা COOH মূলক, N সংখ্যক N সংখ্যক। এবং এখানে আমরা টাইটানিয়াম অক্সাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করছি, উত্তপ্ত করছি, তাহলে আমাদের এখানে নাইলন 66 তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে। তো এখানে যদি একটু সংকেত বুঝতে সমস্যা হয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে আবার দিয়ে দিয়েছি এখানে। এখানে এই যে অ্যাডিপিক অ্যাসিডের যে এখানে ওএইচটা আছে, এই ওএইচটা এবং এখান থেকে ওএইচ চলে যাচ্ছে, এবং এখান থেকে আমাদের যে NH2, এখান থেকে একটা হাইড্রোজেন এবং NH2 থেকে একটা হাইড্রোজেন মিলে আমাদের পানি তৈরি হয়েছে এখানে N সংখ্যক। এবং দেখো যে এখানে OC, তারপরে CH2 4, তারপরে যে CO, ওএইচটা চলে গেছে পানি হিসেবে। এর সাথে তাহলে যুক্ত হয়েছে কি আমাদের এখানে NH, এই যে CONH, তারপরে আবার CH2 6, আবার NH, এটা বন্ড আছে, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, কারণ এখান থেকে একটা এইচ আর এখান থেকে ওয়াইস, আবার এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা ওয়াইস মিলে আমাদের পানি তৈরি হয়েছে। এবং এখানে এনটা একটু নিচের দিকে হবে, এটা আমরা আগের ক্লাসগুলোই বলেছি যে এগুলো পলিমার এর ক্ষেত্রে এটা দিতে হয়। এবং এটা ধর্মটা কেমন দেখা যাচ্ছে যে আমাদের নাইলন, তোমরা সবাই তো কম বেশি দেখেছো নাইলনের ব্যবহার। এটা দেখতে চকচকে হয়, টেকসই হয় এবং নমনীয় হয়, অনেকটা টেকসই। আমরা বিভিন্ন যে পাটের দড়ি, সেটার পরিবর্তে আমরা কিন্তু কি নাইলন দড়ি বা নাইলনের যে রশিগুলো আমরা ব্যবহার করে থাকি, তাই না। এখানে দেখা যাচ্ছে যে এটা কৃত্রিম কাপড় তৈরিতে ব্যবহার করা হচ্ছে, রশিতে ব্যবহার করা হচ্ছে, এবং দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হচ্ছে। আমরা যে দাঁত ব্রাশ করি, যে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করি, সেই ব্রাশ তৈরিতেও আমাদের এই নাইলনটা ব্যবহার করা হচ্ছে। এবং বেশিরভাগ রশিতে আমরা প্রচুর পরিমাণে এখন নাইলনের রশি ব্যবহার করে থাকি। তাহলে আজকে পর্যন্তই। এবং আজকে আমরা যে নবম এবং দশম শ্রেণীর যে পলিমারকরণ বিক্রিয়া, সেটা বিগত কয়েকটা ক্লাস এবং আজকে ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে, তাহলে কমেন্ট করতে হবে, কমেন্ট করবে, তাহলে আমি সেটা জানিয়ে দিব। এবং তোমরা এই ভিডিওগুলোকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, ভালো লাগলে শেয়ার করতে পারো, এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে আমি অন্যান্য বিষয়ের উপরে ভিডিও করে
আপলোড করে দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।